চলমান কারফিউ পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সকাল থেকেই সড়কগুলোতে অফিসগামী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, দেখা যায় যানজটও। তবে জীবিকার তাগিদে বাইরে বের হলেও শঙ্কা পুরোপুরি কাটেনি কর্মজীবী মানুষের। এই কার্ফিউটা আছে বিধায় কিছুটা সংখ্যা কাজ করে। কার্ফিউটা যদি পুরোপুরি উঠাই দিত তাহলে তো ভাবতাম যে না, এখানে আসলে কোনো সমস্যা নাই। নিরাপত্তা তো অবশ্যই ভাই সংখ্যা কাজ করে। আমরা তো মনে করেন পেটের দায় বেরোইছি, বুঝছেন, আমাদের না বেরোলেই নয়। আজ ৬-৭টা দিন ধরে তো আমরা বসাই। রোডের যে পরিস্থিতি, মানে মানুষ যে বেরোবে এরকম কোনো তো পরিস্থিতি নাই, কিন্তু আমাদের তো বেরোতে হবে। আমরা কতদিন আর মানে ঘরে বসে থাকবো? এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল বন্ধ থাকায় সড়কে বাড়তি চাপ বলে জানান এ ট্রাফিক ইন্সপেক্টর। যান চলাচল অনেকটাই স্বাভাবিক, কারণ কর্মমুখী মানুষ সবাই ঘর থেকে বের হয়েছে। দুইটা রেলের স্টেশন ক্ষতিগ্রস্ত করছে এবং এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজা তারা ভাঙচুর করেছে, যার জন্য এই দুইটা আপাতত গাড়ি চলাচল বন্ধ আছে। এই গাড়ি চলাচলের বন্ধের জন্যই এই মেন রাস্তাগুলোতে একটি অন্য দিনের তুলনায় স্বাভাবিকের চাপ বেশি। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এদিকে কারফিউ শিথিলের সুযোগে রাজধানীর বাস স্ট্যান্ডগুলো থেকে ছেড়ে দিতে দেখা যায় বিভিন্ন দূরপাল্লার রুটের বাস। তবে যাত্রী সংকটে বেশিরভাগ সিটি থাকছে ফাঁকা। এ নিয়ে হতাশার সুর পরিবহন শ্রমিকদের কণ্ঠে। টাইমিং গাড়িগুলো এখন যাত্রী কম হলেও ছাড়তে হয় এবং যাত্রী বেশি হলেও ছাড়া লাগবে এবং না হলেও ছাড়তে হবে। যে টিপ জাম ওই টিপ আর অর্ধেক হয় না, তেলের বিষয় হয় না। না পোষাইলেও সার্ভিস ঠিক রাখার জন্য চালাইতে হইতেছে। জনজীবন স্বাভাবিক রাখতে কারফিউ পুরোপুরি তুলে নেওয়ার দাবি সাধারণের। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।